বন্ধুরা, উঠছে লুঙ্গি, লাগছে বেশ, জ্বলছে দেখো বাংলাদেশ। বাংলাদেশ জ্বলছে কারণ বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন। ওখানকার আন্দোলনকারীরা নাম দিয়েছে এটা নাকি ছাত্রদের আন্দোলন। ছাত্রদের আন্দোলন কেমন হয় আমরা সকলে জানি, আমাদের দেশেও আন্দোলন হয়, কিন্তু বাংলাদেশে চলছে সেটা কোনোভাবে ছাত্র আন্দোলন বলা যায় না। বাংলাদেশে মেট্রো স্টেশন, মেন রাস্তা, ব্রিজ থেকে সব কিছু, স্কুল, কলেজ, হসপিটাল, এয়ারপোর্ট, বাস টার্মিনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেগুলো রয়েছে, বিশেষ করে নিউজের জন্য, ওখানকার রুলিং পার্টিদের নেতাকর্মী প্রত্যেককে এটা কাউকে ছাড়ছে না, প্রত্যেককে ধরে ধরে মারছে, বিল্ডিং পুড়িয়ে দিচ্ছে, বাস স্ট্যান্ড পুড়িয়ে দিচ্ছে, মেট্রো স্টেশন আগুন লাগিয়ে দিয়েছে। ভাই এটা কী ধরনের আন্দোলন ভাই? যেই আন্দোলনে মানুষের ক্ষতি হয় সেটা কী ধরনের আন্দোলন? আন্দোলন করছে এরা অধিকার আদায়ের জন্য। আমি মানছি যে কোনো দেশে কোনো কিছু অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়, আমাদের দেশেও আন্দোলন হয়, ধর্ণা হয়, বহু কিছু হয়, বাট এটা কী ধরনের আন্দোলন? এখানে বাইরের কোনো শক্তি না থাকলে, পররাষ্ট্রের কোনো শক্তি না থাকলে এই ধরনের আন্দোলন বা এই ধরনের হিংসা সম্ভব নয়। কারণ ওখানকার জেলখানাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, জেলখানা থেকে কয়েদিদের ছেড়ে দেওয়া হয়েছে, প্রায় 300-400 কয়েদিকে ছেড়ে দেওয়া হয়েছে যারা উগ্রপন্থী নামে পরিচিত, যাদের মাথার ওপর দাম রাখা হয়েছিল, যাদের প্রাইস রাখা হয়েছিল, সেই সকল উগ্রবাদীদের ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কি বাংলাদেশ ধীরে ধীরে পুরো পাকিস্তানে পরিণত, আবার কি পাকিস্তানে পরিণত হবে? ওখানকার যে সকল সংখ্যালঘু মানুষ রয়েছে, যারা হিন্দু মানুষ রয়েছে, মুসলিম, খ্রিস্টান রয়েছে, যে সকল সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপরে কি অত্যাচার শুরু হবে আবার? বাংলাদেশ কি দ্বিতীয় আফগানিস্তানে পরিণত হবে? কারণ বাংলাদেশ হিসাব মতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। টোটাল 64টা জেলা রয়েছে, তার মধ্যে প্রায় 47টা জেলাতে এই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে। এই ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ওখানকার রাজধানী ঢাকার যে রাস্তাগুলো, যেটা সবসময় যানজটে পরিপূর্ণ থাকে, সেগুলো সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। ভাই একটা আন্দোলন, ছাত্রদের আন্দোলনে এতটা ইম্প্যাক্ট অসম্ভব, এতটা ইম্প্যাক্ট অসম্ভব। ওখানকার যে অপোজিশন পার্টি রয়েছে তারা রুলিং পার্টির নেতা কর্মীদের ধরে ধরে মারছে, পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংগুলো ধ্বংস করছে, এবং গণতন্ত্রের চতুর্থ পিলার হিসেবে পরিচিত মিডিয়ার হেড অফিসগুলোকে পুড়িয়ে দিচ্ছে। যে সকল মিডিয়ারা ওই সকল আন্দোলনকারীদের বিরুদ্ধে রিপোর্টিং করছে তাদেরকে ধরে মারা হচ্ছে। প্রায় এখন অব্দি 150-র উপরে মানুষ মারা গেছে, কয়েক হাজার আহত হয়েছে। এটা সরকারি সংখ্যা, বাস্তবটা আমার সকলের অজানা যে কত নাম্বারটা হয়েছে। রাস্তায় ট্যাঙ্ক নেমেছে, ট্যাঙ্ক, সেনা নেমে গেছে, ট্যাঙ্ক নেমে গেছে, এলোপাথারি গুলি ছুটছে। ভাই এটা কী ধরনের আন্দোলন হচ্ছে? তাহলে বাংলাদেশ কি ধীরে ধীরে পাকিস্তানের দিকে এগোচ্ছে? তাহলে কি আবার একটি পাকিস্তান তৈরি হচ্ছে? আর এটা হয়ে গেলে কিন্তু ভারতের জন্য অত্যন্ত চিন্তার বিষয়ে পরিণত হবে, অত্যন্ত চিন্তার বিষয়ে পরিণত হবে। কারণ হচ্ছে পাকিস্তান থেকে বরাবর আমরা দেখছি টেররিস্ট অ্যাটাক হয়েছে, পূর্বে বহু হয়েছে, আমাদের বহু সেনা মারা গেছে, শহীদ হয়েছে, অনেক অনেক ক্ষতি হয়েছে। মুম্বাইয়ের হামলা আমরা জানি, পার্লামেন্ট বিল্ডিংয়ে হামলা হয়েছে, বহু রকম ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। আর যদি বাংলাদেশও একই পথে হাঁটে তাহলে কিন্তু আমরা 7 সিস্টার যে রয়েছে, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গবাসীদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। কারণ কালকে আমরা দেখলাম কলকাতায় ওই সকল আন্দোলনকারীদের সমর্থনে একটা মিছিল বেরিয়েছে, কে বা কারা বার করেছে আমি ঠিক জানি না, বাট একটা মিছিল বেরিয়েছে। তো এটা কিন্তু সেই আভাস দিচ্ছে যে দ্বিতীয় পাকিস্তান বা দ্বিতীয় আফগানিস্তানে পরিণত হচ্ছে। আফগানিস্তানে যেমন তালিবানি শাসন রয়েছে, মৌলবাদী শাসন রয়েছে, পাকিস্তানে একটা সংগঠন হচ্ছে টিডিপি, তাহরিকে তালিবান যেটা আছে, তারা চাইছে যে পাকিস্তানে মৌলবাদী শাসন স্থাপন করতে। তার জন্য তাদের সঙ্গে সংঘর্ষ লেগেই আছে পাকিস্তানের সেনার। বাংলাদেশে এরকম সংগঠন না থাকলে, অফিসিয়ালি কোনো সংগঠন নেই, বাট সেই ধরনেরই একটা কার্যকলাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে সেনা নেমে গেছে আন্দোলনকারীদের আটকানোর জন্য, ছাত্রদের আটকানোর জন্য। এতটা কঠোর সরকারকে হতে হয় না, এতটা হওয়ার প্রয়োজন হয় না। ছাত্ররা এত আক্রমণাত্মক আন্দোলন করতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে ধরনের আন্দোলন চলছে এটাকে কোনোভাবেই আমরা ছাত্র আন্দোলন বলতে পারি না। এটা ছাত্র আন্দোলন নয় একদমই। কারণ যেই চিত্রগুলো ফুটে আসছে, যেই চিত্রগুলো বাংলাদেশ থেকে উঠে আসছে,
সেগুলো দেখলে আপনার গা শিউরে উঠবে। কমিউনিটি গাইডলাইন্সের কারণে আমি সেই চিত্রগুলো আপনার দেখাতে পারছি না, বাট ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে হয়ে আছে এই মুহূর্তে। ভারতে প্রায় 10,000 স্টুডেন্ট বাংলাদেশে ফেসে আছে, তারা বেরোতে পারছে না। সোশ্যাল মিডিয়াতে তারা কিছু তাদের ভিডিও পোস্ট করেছে, তার মাধ্যমে দেখা যাচ্ছে যে তারা অত্যন্ত প্যানিক হয়ে আছে, অত্যন্ত চিন্তিত তারা। ওখানকার পরিস্থিতি ভয়ঙ্কর, বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, সিলেট যে বড় বড় টাউনগুলো রয়েছে, বড় বড় শহরগুলো ওখানে রয়েছে, সেগুলো অবস্থা ভয়ঙ্কর। তারা আশঙ্কা করছে তারা যে কোনো সময় মারা যেতে পারে, তারা যে কোনো সময় যা ইচ্ছা একটা হতে পারে, তারা আশঙ্কা করছে। কারণ বাংলাদেশের প্রতিটা নাগরিক, ওখানকার প্রতিটা নাগরিক বলা যায় হিংস্র পশুর মতো আচরণ করছে। ভাই আন্দোলন হোক, সব দেশে আন্দোলন হয়, কোনো অধিকার আদায়ের জন্য আন্দোলন হোক, বাট এইভাবে কে আন্দোলন করে ভাই? এইভাবে কে আন্দোলন করে? এই ছবিটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এই ছবিটা দেখে কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তানে পরিণত হচ্ছে। এই ছবিটা দেখুন, এখানে অন্য দেশের মানুষ, আমাদের দেশের সেনাবাহিনী আমাদেরকে প্রোটেক্ট করে, বাট বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশিদের ওপরই গুলি চালাচ্ছে। কারণ তারা একটি বিশৃঙ্খল আন্দোলন করছে, এটাকে বিশৃঙ্খল আন্দোলনে বলবো। কারণ এই আন্দোলনটা যেই নিয়ে শুরু হয়েছিল, এখন কিন্তু সেই আন্দোলন সেটা নেই, ছাত্র আন্দোলন নেই। এখানে বিভিন্ন রাজনীতি থেকে বিভিন্ন আলগাওবাদী নেতারা এতে ঢুকে পড়েছে, এখানে বিদেশি শক্তিও ঢুকে পড়েছে 100-এ 100। কারণ এত বড় আন্দোলন ছাত্রদের পক্ষে সংগঠিত করা সম্ভব নয়। পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ লেগেই আছে, এই ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। বাংলাদেশ পুরোপুরি ছারখার হওয়ার পথে। আর বাংলাদেশ যদি কোনো কারণে ছারখার হয়ে যায়, যদি সেখানকার সরকার না থাকে, তাহলে কিন্তু ভারতের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। বাংলাদেশ যদি পুনরায় পাকিস্তানে পরিণত হয়, সেখান থেকেও কিন্তু অ্যাটাক হতে থাকবে বারবার। তারা কিন্তু সেনা দিয়ে অ্যাটাক করবে, তারা করবে কি ঘুরপথে অ্যাটাক করবে, তারা আমাদেরকে পিছনে ছুরি মারার চেষ্টা করবে। কারণ বাংলাদেশি হোক পাকিস্তানি হোক, এরা কখনোই সামনাসামনি অ্যাটাক করতে আসে না। এরা হলো কাপুরুষের দল, কাপুরুষ না হলে মহিলাদের উপরে অত্যাচার করাটাই হবে। আন্দোলন করে না, মহিলাদের মারছে, কখনোই সম্ভব না। এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে সেম পরিস্থিতি কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের। এই ছবিটা দেখুন কি অবস্থা, জ্বলছে, শুধুই জ্বলছে। সো যাই হোক, কি হয় সেটা পরবর্তীকালে বোঝা যাবে, কিন্তু অনুমান করা হচ্ছে যে এতে কিন্তু বাংলাদেশের বিভৎস ক্ষতি হলো। কারণ লকডাউনে যে ক্ষতি বাংলাদেশে হয়নি, এতে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ কোনো কমেডি বা মজা করতে পারলাম না, কারণ এটা একটা সত্যি চিন্তার বিষয় যে এই ধরনের যদি একটা আন্দোলন হয় বা এই ধরনের যদি কার্যকলাপ কোনো দেশে হয়, তার পড়োশী দেশ হিসাবে আমাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। দেখা যাক কি হয়। ধন্যবাদ।